আম উৎপাদনে প্রসিদ্ধ জেলা চাঁপাইনবাবগঞ্জ। এই জেলাকে আমের রাজধানী বলা হয়ে থাকে। দেশের মোট আমের 1/3 এখানে উৎপাদিত হয়। দেশের সবচেয়ে বড় আমের হাটটিও বসে এ জেলায়। এখানে প্রতি বছর বিপুল পরিমাণ আম বাণিজ্য হয়। মৌসুমের শেষ সময়ে এসেও জমজমাট এই আমের বাজার। চাষিরা বাগান থেকে ঝুড়ি বোঝাই করে আম আনেন হাটে। বাজারে চলে দরদাম। চারিদিকে কিন্তু আমের জমজমাট বাজার একবারে, কিন্তু এখন এত আম থাকার সত্ত্বেও আম চাষিরা ওই দামটা রীতিমতন পাচ্ছে না। কানসাটে 80 আম পাওয়া যাচ্ছে ধরেন 3500-4000 টাকা। গোরমতি আম পাওয়া যাচ্ছে আপনার ধরেন 7000 থেকে 8000 টাকায়। কাটিমনের দাম আছে মোটামুটি ভালোই, কিন্তু আসিনের দাম নাই। তবে বেচা কেনার পরিমাণ ভালো হলেও এবার লাভের মুখ দেখছেন না বলে দাবি কৃষকদের। তারা বলছেন আমের দাম আর উৎপাদন ব্যয় কাছাকাছি হওয়ায় লাভ কম হচ্ছে, এমনকি অনেক ক্ষেত্রে পড়তে হচ্ছে লোকসানে। এখানকার অতিবৃষ্টির কারণে কৃষকেরা ভালো দাম পাচ্ছে না বাজারে। আজ থেকে 5 দিন আগে আম বাজারে যে রেটটা ছিল সেই থেকে বৃষ্টির কারণে এখন বর্তমান আমের রেট মন করা 1500-2000 টাকা কম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ম্যাঙ্গো ফাউন্ডেশন কর্মকর্তারা বলছেন কানসাট বাজারে এখনো ভরপুর আম বেচাকেনা চলছে। তবে সরবরাহ বেড়ে যাওয়ায় কমে এসেছে আমের দাম। আর আমের উপর নির্ভরশীল না হয়ে অন্য ফসল চাষের পরামর্শ কৃষি বিভাগের। এইবার টানা বৃষ্টি এবং অসময়ে অপরিপক্ক আমগুলো কিন্তু পেকে গেছে। এই কারণে আমরা ন্যায্য মূল্য পাইনি। আগামীতে আমরা আমের এই রাজধানীকে যদি টিকে রাখতে চাই তাহলে চাষিদের বাঁচাতে হবে। সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে তারা যেন আমাদের চাষিদের প্রণোদনা দেন বা বিভিন্ন সেচ সুবিধার ব্যবস্থা করেন। আমের এককভাবে নির্ভরশীল না হয়ে অন্য যে সমস্ত উচ্চ মূল্যের ফসল এবং উচ্চ মূল্যের ফল আছে সেই ফলগুলোকে আবাদের আওতায় নিয়ে এসে তারা যাতে আমের উপর নির্ভরশীলতাটা কিছুটা কমাতে পারে। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 37,504 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,86,000 টন, যার বাজার মূল্য প্রায় 7,500 কোটি টাকা। এখন চাঁপাইনবাবগঞ্জ।